হরি ওম। আজকে আমাদের আলোচনার বিষয় সমবেত উপাসনার আকর্ষণ, ধ্যানাবেশ ও উপাসনায় যোগদানের সৌভাগ্য। শ্রী শ্রী বাবামণি বলেছিলেন যে সমগ্র জগৎ থেকে মারামারি কাটাকাটি দূর করে দেবে বলেই সমবেত উপাসনার আবির্ভাব হয়েছে। উপাসনাকে তোমরা মৈত্রী, প্রীতি, ঐক্য, প্রেম ও মিলনাগ্রহ বর্ধনের উপায় রূপেই গ্রহণ করো। যে দলের হোক, যে মতের হোক, উপাসনায় যোগ দিলে তাকে তোমরা বিনয় নম্র আগ্রহ সহকারে আদর করে এনে বসিও, আপন বলে তাকে গ্রহণ করো। সমবেত উপাসনার আয়োজন করার মানেই হচ্ছে আমাকে আমন্ত্রণ করা। যেখানে দেখব উপাসনার ব্যবস্থা হয়েছে, আমি সেখানেই চুপটি করে বসে পড়ব। তোমরা আমাকে ডাকো আর না ডাকো, উপাসনার আকর্ষণ আমি কখনো অতিক্রম করতে পারবো না। বাবামণি তার সন্তানদের জন্য এই যে আকর্ষণের কথা ব্যক্ত করলেন, আমরা যারা তার সন্তান, তারা যদি এই আকর্ষণকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের সবকিছুই ব্যর্থতায় পর্যবসিত হবে। বাবামণি বলেছেন, উপাসনার সাফল্যের প্রমাণ হলো ধ্যানাবেশ। সমবেত উপাসনাকালে ধ্যানাবেশ এসে গেলেও স্তোত্র উচ্চারণ বন্ধ করে দিও না। মৃদু কণ্ঠে হলেও স্তোত্রগুলি উচ্চারণ করে যেও, কেননা তুমি তোমার ধ্যানাবেশের দরুন চুপ করে বুঁদ হয়ে বসলে কিন্তু বহিরাগত অসাত্ত্বিক ব্যক্তি বা নবাগত উপাসকদের কানে স্তোত্র কীর্তনের মধুর ঝঙ্কার পৌঁছবার দায়িত্ব যে শেষ পর্যন্ত মুষ্টিমেয় দু একজনের উপরেই গিয়ে পড়বে। ফলে তাদের চিৎকার করতে হবে বেশি এবং এর ফলে তাদের ধ্যানাবেশটিও নষ্ট হবে। উপাসনাটা যখন সমবেত, তখন তোমার কর্তব্য গভীর ধ্যানাবেশের মধ্য দিয়েও স্তোত্রে ও সুরে আগাগোড়া সহযোগ রেখে চলা। এই উপাসনার শুভ ফল তুমি একা ভোগ করলেই চলবে না, সকলকে এর ভাগ সমভাবে দিতে হবে। বাবামণি আরো বলেছেন, যে যেই অবস্থায় পারো উপাসনায় যোগ দেবে। দেরি হয়ে গেছে বলে ঘরে বসে থাকবে তা নয়। উপাসনার স্তোত্র বা সুর তুমি জানো না, শিখতে পারোনি, এজন্য লজ্জা বা কুণ্ঠার কোনো কারণ নেই। উপাসনার যোগ দেওয়াটাই একটা বড় কথা। অর্ধেক উপাসনা হয়ে গেছে হোক, তুমি শেষ সময়টা এসেও তো যোগ দিতে পেরেছ, সেটাই এক মহা সৌভাগ্য বলে জানবে। যারা উপাসনার আয়োজন যত্ন করে, আমি চিরকালের জন্য তাদের কেনা হয়ে থাকি। আমাকে কিনতে আর কোনো কড়ি লাগে না। বাবামণির এই যে উদারতা, এই উদারতাকে আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের সমবেত উপাসনায় যোগ দেওয়ার জন্যে যেমন সকলকে আহ্বান করতে হবে, তেমনি নিজেকেও সর্বসময়ের জন্য উপাসনাতে যোগদানের প্রস্তুতি নিয়ে
থাকতে হবে। হরি ওম, হরি ওম, হরি ওম।